হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। চলে এসেছি মজার একটা উইকলি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগবে আমি এখানে একবারে গুছিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে, এখানে নিয়ে নিয়েছি আমি গাজর কুচি করে, এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং বাঁধাকপি কুচি করে নিয়েছি। এছাড়াও আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। তো প্রথমে আমি কি করব, ডিমগুলা এই কুসুমটা তুলে নেব ডিমগুলো থেকে। কুসুমটা তোলা একটু রিস্ক, ফেটে যায় যদি, সে ভয়, ফেটেই গেল। তো গাইজ এভাবে কুসুমটা তুলে নিতে হবে অন্য একটা পাত্রে। ফেটে গেছে, সমস্যা নেই। চামচটা হয়তো ছোট হয়ে গেছে, যার জন্য ফেটে গেছে। কুসুমটা আমি তুলে নিলাম। তো এখন আমি কি করব, এটার ভেতরে সবজিগুলো দিব একে একে। ডিমের ভেতরে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি আলু কুচি করে নেওয়া, তারপরে আমি দিয়ে নিচ্ছি গাজর কুচি করে নেওয়া এবং দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করে নেওয়া, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো এরপর আমি দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে নেব গরম মশলা গুঁড়া, দিয়ে নেব চাট মশলা। আমি এখানে ম্যাগির স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। সমগ্র উপকরণগুলোকে এখন একসঙ্গে মাখিয়ে নেব। তো ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে যাবে, কোনো পানি অ্যাড করা লাগবে না। আপনারা উপকরণগুলো যদি বেশি করে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর এখানে আমি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। এটাকে খুব ভালোভাবে একসঙ্গে ভালোভাবে এরকম মাখিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন ভেজা ভেজা হয়ে গেছে, এটা তার কোনো রকম পানির প্রয়োজন হবে না। একটু চেপে চেপে মাখিয়ে নিলে তো খুব সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা কড়াই দিয়ে নেব এটাকে ভেজে নেওয়ার জন্য। তো আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে তেলটা চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। খুব বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য তেল দিলে হবে। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে আমি এর থেকে খানিকটা দিয়ে নেব। তো তারপরে মাঝখানটাতে আমি একটু ফাঁকা করে নেব। চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবো। এখন আমি কি করব, ডিমের কুসুমটা মাঝখান বরাবর দিয়ে নেব
যদি আমার কুসুমটা গলে গেছে সেটাতে কোনো সমস্যা হবে না। এভাবে দিয়ে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা কাঠের বোর্ড নিয়ে নিয়েছি, সেটার উপর তুলে নিলাম। ঠিক একইভাবে আমি দ্বিতীয়টা করে নেব। দেখুন আমি কিন্তু আর তেল দিলাম না। মাঝখান থেকে একটু ফাঁকা করে নিলাম। এবং কুসুমটা দিয়ে দিচ্ছি। আমার কুসুমটা গলে গেছে, সেটা কোনো সমস্যা না, কুসুমের মতো এটা লাগবে দিলে। বাস এভাবে একটা ছুরি নিয়েছি এবং ছুরিটা দিয়ে ঠিক এভাবে আমি কেটে নেব। আমি প্রথমে আগে দাগ মার্ক করে দিয়েছিলাম, এই যে দেখুন কেটে নিলাম। ঠিক এভাবে দ্বিতীয়টা আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে, কত অল্প সময়ের মধ্যে একেবারে জলদি দারুণ এই ডিমের রেসিপিটি। দেখুন ভেতরে কতটা করে ডিম দেখুন দেখা যাচ্ছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।